আবারও খবরের শিরোনামে মুক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়। প্রসঙ্গত কয়েকদিন আগেই কিসামত দশক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই বিদ্যালয়ের বেহাল দশার ছবি তুলে ধরেছিলাম আমরা। বিদ্যালয়ের ক্লাসরুম থেকে শুরু করে পানীয় জল, নানা ধরনের অসুবিধার কথা তুলে ধরেছিলাম আমরা। তবে এবার অন্য কারণে শিরোনামে উঠে এলো মুক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গতকাল বুধবার প্রতিদিনের মতো বিদ্যালয়ে পঠন পাঠন হয়েছিল, কিন্তু অন্যদিনের মতো ক্লাসরুম থেকে শুরু করে লাইব্রেরি, স্টাফ রুম সহ অন্যান্য রুমগুলি বন্ধ করতে ভুলে যায় বিদ্যালয়ের দপ্তর। খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিদ্যালয়ের সমস্ত ঘর। আর সকালে এই দৃশ্য চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা এসে বিদ্যালয়ের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে কথা বলার পর তারপর তালা খুলে দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে বলেন, এতদিন বাহ্যিক অবস্থার চিত্র ধরা পড়েছিল, তবে এবার বিদ্যালয়ের অভ্যন্তরীণ অবস্থার চিত্রও ধরা পড়ল। তারা বলেন, এত বড় ভুল কিভাবে হয়, যেখানে এত শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে বিদ্যালয়ের অনেক রকম প্রয়োজনীয় কাগজপত্র থাকে, সেখানে তালা না লাগিয়ে কিভাবে চলে যায় কর্তৃপক্ষরা। তাদের প্রশ্ন, সমাজবিরোধীরা এসে বিদ্যালয়ে যদি কোনো ক্ষতি করে দিত তাহলে এর দায় কে নিত? এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, গতকাল বিদ্যালয়ে তালা না লাগিয়ে চলে যাওয়া একটা বড় ভুল, অনেক কিছু হতে পারত। তবে তিনি বলেন, আগামীতে এই ধরনের ভুল যাতে না হয় সেই বিষয়টি তিনি লক্ষ্য রাখবেন। আর কি বললেন তিনি, শুনুন। গ্রুপ ডি যে পিএন রয়েছেন, তাকে বলা হয়েছে, এটা হয়তো ভুলবশত একটা ঘর মানে বন্ধ করা হয় নাই আর কি, সেটা যাতে ঠিকঠাক করে সেটা তাকে বলা হয়েছে। আমরা কিছুদিন আগে এস বাংলা ডিজিটালের পর্দায় এই বিদ্যালয়ের যে বাহ্যিক বেহাল অবস্থা, সেই অবস্থা তুলে ধরেছিলাম, যেখানে আপনিও বলেছিলেন যে সত্যি বিদ্যালয়ের বাহ্যিক অবস্থা এইরকম রয়েছে এবং সেটা ঠিক করা খুব প্রয়োজন। তারপরে পরই এইরকম একটা ঘটনা, সেই ঘটনাটা কিভাবে দেখছেন? না, ঘটনাটা খুবই দুঃখজনক যে কোনো কারণে আমাদের গ্রুপ ডি পিয়ন একটা রুম শুধু বন্ধ করতে পারেননি আর কি, খেয়াল করতে পারেননি। তার জন্য প্রাক্তনীরা আজকে এসছে। যে অভ্যন্তরীণ ব্যাপারটা মনে হয় তাদের মনে হচ্ছিল যে ঠিক নেই, এটা তারা ভাবছিল। এক্ষেত্রে প্রাক্তনী যারা রয়েছে তাদের যে এই কাজটা করলো, সেই কাজটা কিভাবে দেখছেন এবং কি বলবেন তাদের জন্য? সেটা ঠিকই যে একটা শ্রেণীকক্ষ খোলা থাকলে, যেহেতু বিদ্যালয়ের গেট নাই, বাউন্ডারি নেই, রাতে অপ্রীতিকর একটা ঘটনা ঘটে যেতে পারত। সেটা হয়তো আমার পক্ষে খুব খারাপ হইতো আর কি, এটুকুই। প্রাক্তনীদের কি বলতে চান? প্রাক্তনীদের বলবো তারা এগিয়ে আসুক, অভ্যন্তরীণ যা আমাদের করণীয় আমি সেটা করছি। তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিক আমাদের সঙ্গে। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।